তাহলে আজকের এই গল্পটা হচ্ছে একটা কাক আর একটা সাপের গল্প। প্রথমে পয়েন্টসগুলোকে দেখে নাও, তাহলে সহজেই আমরা কিভাবে গল্পটা লিখবো, তাহলে সেই পয়েন্টসটাকে বুঝে বুঝে তো লিখতে হবে। বলছে ক্রো লিভড অন এ ট্রি, একটা কাক বাস করতো একটা গাছে। আর স্নেক লিভড ইন এ হোল অ্যাট দ্য ফুট, একটা সাপ বাস করতো ঠিক তার নিচের গর্তে। ইট এট আপ দ্য ক্রোস ইয়ং ওয়ান্স, এটা কী করতো, ওই কাকের যে ছোট বাচ্চাগুলো সেগুলোকে খেয়ে নিত। ক্রো স্টোল এ নেকলেস অফ দ্য প্রিন্সেস, কাকটা কী করলো, রাজকুমারীর নেকলেসটাকে চুরি করে আনলো। ড্রপড ইট ইন্টু দ্য স্নেক হোল, সেটাকে ওই কাকের গর্তের সামনে ফেলে দিল। আর দ্য কিংস মেন ট্রেসড ইট, রাজার লোকেরা সেটা খুঁজে পেল। ডাগ ইন্টু দ্য হোল, তারা গর্তটা খুঁড়লো। স্নেক কিল্ড, আর সাপটাকে মারল। বুঝতে পেরেছ? তাহলে কাকের বাচ্চাগুলোকে খেয়ে নিত। কাক ভাবলো যে কী করে ওকে শাস্তি দেবে, তাই প্রাসাদ থেকে নেকলেস চুরি করে আনলো আর এনে ওর সামনে ফেলে রেখেছে। হ্যাঁ, ওর গর্তের সামনে। রাজার লোকেরা এসে খুঁজে পেয়েছে, নিশ্চিত এই সাপটা নিয়ে এসেছে, তাই তাকে মেরে দিয়েছে। তাহলে শাস্তি অন্যরকমভাবে হয়েছে। তো টাইটেল আমরা দিয়েছি হাউ ডিড এ ক্রো টেক রিভেঞ্জ আপন এ স্নেক, যে কীভাবে একটা কাক একটা সাপের উপরে প্রতিশোধ নিল। দেখে নাও এবার। ওয়ান্স দেয়ার লিভড এ স্নেক ইন এ হোল অ্যাট দ্য বটম অফ এ ট্রি, এক সময় একটা সাপ বাস করতো একটা গাছের নিচে গর্তে। অন ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অ্যাট দ্য টপ আ ক্রো হ্যাড এ নেস্ট, আর সেই গাছের উপরে ডালে একটা বাসা ছিল একটা কাকের। সে লিভ দেয়ার উইথ আর ইয়ং ওয়ান, সে সেখানে থাকতো তার ছোট ছোট ছানাদেরকে নিয়ে। দ্য স্নেক ওয়াজ অ্যাওয়ার অফ দ্যাট ফ্যাক্ট, সাপটাও সেটা জানতো। অ্যান্ড ইউজ টু এট আপ ইচ অফ দ্য ইয়ং বার্ডস এভরিডে, প্রত্যেক দিন সে একটা করে তার বাচ্চা খেয়ে নিত। বিং ভেরি মাচ পেইন মানে যন্ত্রণা পাওয়া, অ্যান্ড অ্যানোনয়েড মানে বিরক্ত হওয়া, ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে এবং বিরক্ত হয়ে দ্য ক্রো অ্যাট লাস্ট থট আউট এ প্ল্যান, কাকটা একটা পরিকল্পনা করলো টু গেট রিড অফ দ্য এনিমি। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, এই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার একটা পরিকল্পনা করলো। শি স্টোল এ নেকলেস অফ দ্য লিটিল প্রিন্সেস ফ্রম দ্য নিয়ার বাই রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপড ইট ইন দ্য স্নেকস হোল। সে কী করলো, সে একটা নেকলেস চুরি করলো সেই ছোট্ট রাজকুমারীর কাছের রাজবাড়ি থেকে, এবং সেটাকে সেই সাপের গর্তের সামনে ফেলে দিল। দেয়ার আফটার শি হ্যাড স্ক্যাটার্ড এ ফিউ পালস হেয়ার অ্যান্ড দেয়ার অ্যারাউন্ড দ্য বটম অফ দ্য ট্রি, তারপরে সে কী করলো, ওই নেকলেস থেকে কয়েকটা মুক্ত এদিকে ওদিকে ছড়িয়ে দিল সেই গাছের চারিদিকে। দ্য কিং বিকেম ভেরি আনস্টেবল, রাজা ভীষণ অখুশি হয়ে আছেন। অ্যান্ড সেন্ট আউট হিজ মেন ইন সার্চ অফ দ্য নেকলেস, তিনি তার লোকজনদেরকে পাঠালেন সেই নেকলেসের সন্ধানে। হোয়াইল সার্চিং হাইদার অ্যান্ড থাইদার they came near the hole of the tree and found to their surprise that the pearls remained scattered all around. যখন তারা এদিকে ওদিকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে তারা সেই গাছের সামনে যখন এলো, তখন তারা দেখতে পেল যে গাছের চারিদিকে মুক্তো ছড়িয়ে ছিটিয়ে আছে। বিং সাসপিসিয়াস দে ডাগ আউট দ্য হোল অ্যান্ড ফাউন্ড দ্য নেকলেস, তাদের সন্দেহ হলো, তারা সেই গর্তটাকে খুঁড়লো আর গর্তের মধ্যে তারা সেই নেকলেসটাকে পেল। অ্যান্ড অলসো এ স্নেক ইনসাইড ইট, এবং তার ভিতরে একটা সাপকেও পেল। দে কিল দ্য স্নেক অ্যান্ড গট দ্য নেকলেস আউট, তারা সেই সাপটাকে মারলো আর সেখান থেকে সেই নেকলেসটাকে বাইরে বের করে আনলো। তো এটা ছিল গল্প। মোরাল হচ্ছে দ্য উইকড ইজ পানিশড ইন ওয়ান ওয়ে অর আদার, মানে খারাপ যে সে শাস্তি পাবেই যে কোনোভাবে, মানে খারাপ যারা তারা শাস্তি পাবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, ওকে।